একটা জবানও বন্ধ রাখবেন না। মোহব্বতে আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। قال النبي صلى الله عليه وسلم من أراد الدنيا فله الدنيا ومن أراد الآخرة فله الآخرة ومن أراد المولى فله الكل। একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরো মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। ফি শান হাবিবিহি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا। আরো মায়ার সুরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পাথরে কালেমা পড়ে নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্না না কাঁদে আমার দয়াল নবীর বিরহে। পাথরে কালেমা পড়ে নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্না না কাঁদে আমার দয়াল নবীর বিরহে। আঙ্গুল মুবারকের ইশারাতে চন্দ্র দুভাগ হয়ে যায়, সেই নবীজি শুয়ে আছে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা। টাইমে বোনটা বাড়িতে আসলো, মনসুর হাল্লাজ কোনো কথা বলেন নাই। আবার দ্বিতীয় রাত্র হয়ে গেছে গো, দ্বিতীয় রাতেও মনসুর হাল্লাজ দেখেন তার বোনটা ঘর থেকে বের হয়ে যায়। এবার মনসুর হাল্লাজ কই, বোন রে তুমি প্রতি রাত্রে কোন জায়গায় যাও? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার সমাজের মা বোনেরা গো, মনসুর হাল্লাজের বোনের মতন আত্মাটারে পবিত্র কইরা লও, দেখবা আল্লাহ পাকের রহমত তোমার ঘরে হাজির হইয়া যাবে। এই মনসুর হাল্লাজের বোন ডাক দিয়া কয়, ভাই রে আমি প্রতি রাত্রে যেখানে যাই তোমারে বলা যাবে না। এবার মনসুর হাল্লাজ ডাক দিয়া কয়, বোন গো কোন জায়গায় তুমি যাও? এবার মনসুর হাল্লাজের বোনে ডাক দিয়া কয়, বাইরে আমি যেই জায়গার মধ্যে যাই এই জায়গার সন্ধান তুমি জানলে তোমার কলিজাটা বাগ বাগ হইয়া যাবে। আরে বাবা, হ্যাঁ খবরদার, এমন জায়গা যেখানে গেলে আমি পাগলার কলিজা ভাগ হইব, এটা কি সাধারণ কথা? আচ্ছা কোন যদি এমন অবস্থা কয় তাইলে একটা আগ্রহ কিন্তু বেশি জাগে, বোন এই জায়গা আমার দেখতে হবে। কোন যে জায়গা কবাই এই জায়গা দেখলে তুমি সহ্য করতে পারবা না। ঠিক আছে যাও, গেছে। এবার 3 দিন আসলেন, মনসুর হাল্লাজ ডাক দিয়া কই, বোন তুমি কোথায় যাও? ঠিক আছে ভাই গো তুমি কি বলতে চাও? এবার ভাইয়ে ডাক দিয়া কই, বোন গো আমার মন চাইতেছে আমি সেই জায়গাটা দেখব। এবার মনসুর হাল্লাজের বোন কয়, ঠিক আছে আমি তোমার জায়গাটা দেখাবো, কিন্তু এই জায়গার মধ্যে যখন আমি প্রতি রাত্রে যাই আমি 2 গ্লাস শরবত পান করে, তুমি শুধু জায়গাটা দেখবা গো ভাইয়া, কিন্তু শরবত পান কিন্তু করতে পারবা না। এবার মনসুর হাল্লাজ ডাক দিয়া কয়, বোন গো ঠিক আছে আমি শুধু জায়গাটা দেখবো গো, তোমার কাছ থেকে আমি শরবত পান করব না। এবারে পরের দিন রাতের বেলা যখন হয়ে গেল, এই মনসুর হাল্লাজ বোনের সাথে জঙ্গলের ভিতরে যখন চলে গেছে গো, যাইয়া বোন এক জায়গায় দাঁড়াইলেন, ভাইয়াকে পিছনে রাখলেন। এই বোনটা যাইয়া একটা গাছ তলায় দাঁড়ায়া আমার আল্লাহর সাথে প্রেমের কানেকশনটা যখন লাগাইয়া দিছে গো, এই 2টা হাত সামনের দিক বাড়াইয়া দিল। আমার আল্লাহরে ডাকার মতন ডাকলে আমার আল্লাহ শুনে কি শুনে না? আর জোরে কন্যা শুনে কি শুনে না? আরে মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে লসয় জীবনে। ঠিক কি না বলো? আরে মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে মুর্শিদ জীবনে। আরে রংমহলে থাকবা গো বন্ধু পালঙ্কে সুগিয়া, কোন সন্ধানে মন সুরায় ঢুকিবে আসিয়া। আরে রংমহলে থাকবা গো বন্ধু পালঙ্কে সুগিয়া, কোন সন্ধানে মন সুরায় ঢুকিবে আসিয়া। দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করবে কেমনে, দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করবে কেমনে, আর কি দেখা হবে মুর্শিদ জীবনে, আর কি দেখা হবে দয়াল জীবনে। আহার প্রাণ নাথ হইস্তারে নিদয়া, কাঙ্গাল বেশে ডাকতে আসি নাই কি দয়া মায়া। আহারে দোহালো মুর্শিদ হইস্তারে নিদয়া, কাঙ্গাল বেশে কানতে আসি নাই কি দয়া মায়া। হইল না মোর চরণ সেবা মুর্শিদের চরণে, হইল না মোর চরণ সেবা ফয়েজউদ্দিন সার চরণে, আর কি দেখা হবে মুর্শিদ জীবনে। একটা জবান বন্ধ
বন্ধ রাখবেন না, চিৎকার বেড়ে বলুন সুবহানাল্লাহ। হে বন্ধু, মনসুর হাল্লাজ কই আমি তাকায়া দেখলাম গো, আমার বোনটা দুইটা হাত যখন আল্লাহর কাছে বাড়াইয়া দিল, হঠাৎ কইরা দেখলাম আমার বোনের দুই হাতের মধ্যে দুইটা নূরের পেয়ালা দিয়া দুই পেয়ালা শরবত হাজির হইয়া গেছে। এবার মনসুর হাল্লাজ তাকায়া দেখতেছে, বন্ধু গো, এই মনসুর হাল্লাজের বোন এই শরবত গুলো ডগডগায়া পান করতেছে। এবার বলুন দেখি, এবার যখন শরবতটা দেখলো, মনসুর হাল্লাজ আর মনকে মানাইতে পারে না। মনসুর হাল্লাজ ডাক দিয়া কই, বোন গো, আমি তোর পায়ে ধরি, আমি তোর পায়ে ধরলাম, হে বনগু শরবত পান করবি ভাইয়ের ফালাইয়া, এটা তো বোন হইতে পারে না। তুই যদি শরবতে একা খাইবি গো, এক পেয়ালা তুই খা, আর এক পেয়ালা আমার দে। আরো বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ। এবার বনে ডাক দিয়া কয়, বাইরে ও প্রাণের ভাই, আমি শরবত পান করছি, আমি ধৈর্য ধারণ করতে পারবো, কিন্তু এই শরবত যদি তুমি শুধু এক ডুক পান করো গো, শরীয়তের দণ্ডবিধিতে তোমার গলা কাটা যাইব। খবরদার খবরদার, এই শরবত পান কইরো না। কয় দে আমার দে, দরকার হয় আমি পাগল হয়ে যাবো। বনে ডাকে দিয়ে কয়, ভাই রে আমিও ভালো আছি, তুমিও ভালো থাকো, তুমি এই শরবত খাইলে তুমি সহ্য করতে পারবে না। এই শরবত তুমি খাই পান করলে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। এবার বোনের পায়ের মধ্যে বাই গিয়া দল, কোন বা দেশে রইলা রে এ মুর্শিদ চান, তুমি কোন বা দেশে রইলা রে এ মুর্শিদ চান, দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব, দয়াল তোমার ভিখারি সাজিব, সইপা দেব আমার মন প্রাণ, হায় হায় সইপা দেব আমার মন প্রাণ, তুমি খুনবা দেশে রইলা রে এ মুর্শিদ চান, তুমি কোনবা হে রইলা রে এ মুর্শিদ চান। যেমন শিমলের তুলা বাতাসে উড়ে গো, সেইভাবে উড়ায়ও না আমার প্রাণ, হায় হায় সেইভাবে উড়ায়ও না আমার প্রাণ, আমি কোনবা দেশে হে রইলা রে হে মুর্শিদ চান, তুমি কোনবা দেশে হে রইলা রে হে মুর্শিদ চান। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হে মনসুর হাল্লাজ বিনায়া বিনায়া কান্দে গো, প্রেমের রোগে যারে ধরছে সে ঘরে থাকতে পারে, দুনিয়ার দেন ধারণা তার ভালো লাগে না। আপনারা বলতে পারেন তাহির সাহেবের নামের আগে মুফতি আছে, উজরে কিল্লাগা গান গায়, আমি দলিল যাই না গান গাই না শান গাই, কথা কোন গান না শান। আপনারা বলতে পারেন মুফতি সাহেব তো কোরআন হাদিসের আলোচনা করব, এগুলা কোরআন হাদিসের এবং এজমা কিয়াসের বাইরের আলোচনা নয়। আমি যেই শান গাইবো এটাও কোরআনে আছে, আমি যে শান বলবো এটাও কোরআনের দলিল আছে। আপনারাই বলুন কথা ঠিক না বেঠিক?
যদি চান দলিল আপনাদেরকে আমি দিয়ে দেব। আমি শান গাইতেছি যেহেতু বেলায়েতের আলোচনা, এখানে মুর্শিদি শান চলবেই, কথা কোন ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ। কি বলছিলাম? শরবত। কি বলছিলাম? শরবত পান করবেন না আপনারা? শরবত পান করবেন? এই যে মাঝে মাঝে শান ডিগাইতেছেন, ইডি হলো প্রেমের শরবত, কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আমার রাসূল কই যা মারার তুমি রিয়াজিল জান্নাতি ফারতা উ ওয়া রিয়াজিল জান্নাহ ইলকা যিকর। রাসূল কয় তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে গমন করবে, জান্নাতের বাগানের ফল ভক্ষণ করবে। হ্যাঁ, জান্নাতের ফল ভক্ষণ করবে। সাহাবাগণ বলি ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগানের ফল কিসের? এখানে তো পালা আছে, সামিয়ান আছে, মাইক আছে, প্যান্ডেল আছে, এখানে আবার ফল কোথায়? আমার নবীকে হিলকা যিকর, আমি রসুলের শান, আমার আল্লাহর শান যখন বলা হবে মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, এটি হলো জান্নাতের বাগানের ফল। দেখছেন, ফল বলতে আম ফল বুঝছেন না, শরবত বলতে ট্যাং বুঝছেন না, কথা কোন ঠিক না বেটি? কিছু আছে গায়ের জোর বোঝা যায়, প্রেম জোর বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? গায়ের জোরে লয় আছে, ক্ষয় আছে, কিন্তু প্রেম শক্তির লয়ও নাই, ক্ষয় নাই, কথা কোন ঠিক কিনা? এবার মনসুর হাল্লাজ ডাক দিয়া কই বোন গো, 2 পেয়ালা শরবত, 1 পেয়ালা তুমি আমারে দিয়া দাও, আরেক পেয়ালা তুমি পান করো। এবার বনে ডাক দিয়ে কই বসো, বনে ডাক দিয়া কই ভাই গো তুমি সহ্য করতে পারবে না, দেশ না বোন 1 পেয়ালা দে, তুই বেশি পাগল আমি কম পাগল, তো তুই যার পাগল আমি তো তারই পাগল, সুবহানাল্লাহ না গেলে দেশ না একটু। যেই মাতের ভাইয়ের অনুরোধ শুই না বনে 1 পেয়ালা শরবত দিছে গো, সঙ্গে সঙ্গে মুনসুজের অন্তরে বেলায়েতের চরম মাকান তৈয়ার হইয়া গেল রে বাবা। মনসুর হাল্লার শরবত পান কইরা ডানে যখন তাকাইছে রে বন্ধু, তিনি মুখ দিয়া বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, বামে যখন তাকাইলেন তিনি বললেন ইল্লাল্লাহ, সামনে যখন তাকাইলেন তিনি বললেন আল্লাহু, উপরে যখন তাকাইলেন তখন বললেন হু। এবার বোন তাকায়া দেখতেছেন গো, মনসুর হাল্লাজের ভিতরের অবস্থা যেন রদ বদল হইয়া গেছে রে বাবা। এবার মনসুর হাল্লাজের বোন দেখতেছে, ডানে তাকায়া বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, বামে তাকায়া বলছে ইল্লাল্লাহ, সামনে তাকায়া আল্লাহু, উপরে তাকায়া হু। বোনে ডাক দিয়া কয় আমি যখন কিছুক্ষণ পরে তাকাইলাম গো, তাকায়া দেখলাম আমার ভাই মনসুরে শেষ পর্যন্ত সে বলতেছে আনাল হক, আনাল হক, আমি খুদা, আমি খুদা। আরো জোরে বল আল্লাহু আকবার। খবরদার ভাই, তোর পায়ে ধরছি, তুই শরবত পান করার জন্য আমার পায়ে ধরেছিস, আর আমি এখন তোর পায়ে ধরি, খবরদার এই কথা বলিস না, বললে শরীয়তে গলা কাটা যাইব। ভাই ডাক দিয়া কয় আমারে বাধা দিস না। ভাই না লক্ষ্মী ভাই, তুই না আমার ভাই, অনুরোধ রয়েছি ভাই এই কথা কইস না, কইলে শরীয়তে গলা কাটা যাইব গা ভাই, তোর সব শেষ হয়ে যাবো গা, তুই শেষ হয়ে যাবি। এবার বোনে ডাক দিয়ে কয় ভাই বাড়িতে চলো। বাড়িতে নিয়ে গেলেন। গভীর রজনীতে ভাইয়ে বোনে ডাক দিয়া কয় বোন রে, গতকাল যেখানে লয়া গেছিলি আমারে সেখানে লয়া যা, আনাল হোক, আনাল হোক, আনাল। বোন কষ্ট, খবরদার বলিস না ভাই, কেউ যাতে না জানে। ভাই তোর কাছে একটা জিনিস জানতে চাই। কয় কি? তুমি শরবত পান করার সময় তোমার হালত যেমন ছিল, কিন্তু শরবত পান করার পরে তোমার হালত কেন পাল্টাইয়া গেছে গো? তুমি কেন নিজের ক্ষুধা বলতেছো, তার কারণ কি? এই কারণটা আমারে বলে দেও না। এবার মনসুর হাল্লাজ ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, হে
আমার বোনে আমার শরবত পান করেছে। আমি যখন শরবত পান করলাম, আমি শরবত পান কইরা ডানে তাকাইলাম, ডানে তাকায়া দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায়া রইছে। তখন আমার ডানে আল্লাহর দেইখা কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যখন বামে তাকাইলাম রে, তাকায়া দেখলাম আমার আল্লাহর নূরানি চেহারা মুবারক জলমল জলমল করে। এবার মনসুর কয় আমি যখন সামনে তাকাইলাম রে, তাকায়া দেখলাম আমার আল্লাহ আমার দিকে চাইয়া মুস্কি আসে। আবার আমি উপরে তাকাইলাম, উপরে যেই মাত্র তাকাইলাম দেখলাম আমার আল্লাহ আমার দিকে দৌড়াইয়া আসতেছে গো। এই মনসুর আল্লাহ ডাক দিয়া কও জগৎবাসীর রে, আমি তখন দেখলাম আল্লাহ আমার দিকে আসে গো। আমি ডানে তাকাইলাম দেখলাম আল্লাহ নাই, বামে তাকাইলাম দেখলাম আল্লাহ নাই, সামনে তাকাইলাম দেখলাম আল্লাহ নাই, উপরে তাকাইলাম দেখলাম আল্লাহ নাই। শেষ পর্যন্ত আমি আমার নিজের দিকে যখন তাকাইলাম রে বাবা, আমি তাকাইয়া দেখলাম আমার প্রত্যেক পশমের গুড়ায় গুড়ায় আমার আল্লাহ পাক নাচতাছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেমের বিষে ধরছে গো যারে, আরে কি করিবে যাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, প্রেমের বিষে ধরছে গো, আরে কি করিবে যায় তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। লাইলির প্রেমে পাগল গো হইয়া মজনু গেছে মা হাতাল হইয়া গো, প্রেমে প্রাণ হারায়, প্রেমের বিষে প্রাণ হারায় গো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার শরীয়তের আদালতে মনসুরের নামে মামলা হয়ে গেছে গো। গ্রামের আলেম ওলামারা সবাই মনসুর হাল্লাজের নামে পরোয়ানা জারি করে দিল। কই মনসুর হাল্লাজ শিরিক করেছে, নিদেরে খোদা বলেছে, লা শারিকা লাক, আল্লাহ পাকের কোনো শরীক নাই, আল্লাহ পাকের কোনো শরীক নাই। যেহেতু মনসুর আল্লাহর সাথে শরীক করেছে, এই মনসুরের ফাঁসি হবে। কি হবে? ওই যে বোন কইছিন না শরীয়তের আসামি হয়ে যাইবা গা। সব কথা সব বাজারে কোন জানা কথা কোন ঠিক কিনা। প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, ভাবের কথা বলতে হয় বাবুকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে। এই চারটা জায়গার বাদে যে জায়গা বলবা তুমিও মরবা হেও মরবো। আরে কথা কোন না কেলিগা ঠিক না বেটে? হ্যাঁ আসলে ঠিক। এবার হাকিম সিদ্ধান্ত নিল রায় হবে পরে, যুক্তি প্রমাণ নিয়ে তার ফাঁসি হইব। একটা কাজ করো, তার জেলখানাত নিয়ে ঢোকাও। আমাদের দেশের আসামি গেল, ফাঁসির আসামি হোক সাধারণ আসামি হোক, প্রথম কোথায় ঢোকায়? জেলে, তারপরে ফাঁসি, তারপরে যাবজ্জীবন, যেটা ওবার হইব না। মনসুর হাল্লাজরে নিয়ে ঢোকাই দিচ্ছে জেলখানার ভিতরে। 3 জন দারোয়ান। কয়জন? এই তুই ফার্স্ট গেটে থাকবি, তুই সেকেন্ড গেটে থাকবি, তুই থার্ড গেটে থাকবি। এই মনসুর যাতে কোনোভাবে এখান থেকে বাড়িতে না পারে, আর কেউ যেন মনসুর হাল্লাজকে ঘর থেকে বাইর করে নিতে না পারে। আমরা তো শুনছি সারা বছর আনাল হক কইছে। আনাল হকটা কোন কারণে কোন পরিপ্রেক্ষিতে কইছে এই বিষয়টা আপনাদেরকে স্পষ্ট করে দিলাম। আপনাদের কি বুঝতে অসুবিধা হয়েছে? কে যাবে রে নিয়ে যায় আমায়, কে যাবে রে নিয়ে যায় আমায়, রাত্রি যখন শুইতে যায় নবীকে খোঁজে বেড়ায়, রাত্রি যখন শুইতে যায় নবীকে খোঁজে বেড়ায়, চোখের জলে বুক বাসে নবীর দিদা
দিদারের আশায়, চোখের জল বুক বাসে নবীর দিদারের আশায়। কে যাবে রে নিয়ে যায় আমায়, কে যাবে রে নিয়ে যায় আমায়। পাগল গো এছে মন দেওয়ানা গো এছে মন মস্তানা গো এছে মন দিদারের আশায়। কে যাবে রে নিয়ে যায় আমায়, কে যাবে রে নিয়ে যায় আমায়। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার তিনজন কয় তোর চাকরি যাইব, হেরো চাকরি যাইব, আমারও চাকরি যাবে গো। চলস না ঘটনাটা হাকিমের জানাই। এবার আসল জায়গায় খবরটা দিয়া দেয়। তিনজন মিলিয়া হাকিম রে যায় কয়, হাকিম গো আপনি যেই কয়েদি জেলখানায় ঢুকাইলেন, প্রথম জন দেখছে যাই নামাজ নাই, দ্বিতীয় জন দেখলো জেলখানা নাই, তৃতীয় জন দেখলো মনসুর নিজেও নাই। বন্ধুরে আমার হাকিম কয় তিনোটার চাকরি যাইব। তিনজনকে হুজুর আমরা গরিব মানুষ, আমরা চাকরি গেলে তো আমরা বউ জীবত কি দিয়া ভালো, আমরা চাকরি কি দোষ করছে, আসামি ঘটনা ঘটাইছে, আমরা কি দোষ, আমরা তো ভাড়া দিয়া রাখছি, আঙ্গুর দিক দিয়ে তো আর আসামি গেছে না। এবার হাকিম কয় চল দেখি। এবার আল্লাহর ওলির কাজ কারবার যাইয়া দেখে বন্ধুরা গো, তিনজন হাকিমের সামনে গেলেন জেলখানায়। হাকিম যাইয়া দেখে জেলখানার ভিতরে নামাজের মুসল্লাও আছে, জেলখানাও আছে। মনসুর হাল্লাজ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে আর আমার আল্লাহর জিকির করতেছে। আমি তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া, সুবহানাল্লাহ কইতেন না? আমি তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া, আমার মাঝে মনসুর হাল্লাজ আছে গেল কাইয়া। আছে না নাই ওলিরা? আরে ওলিরা কাছে থাকার ক্ষমতা আছে না নাই বলো বাবাজিরা আমার। অনেক বিশাল বড় এক কাহিনী। এই মনসুর হাল্লাজের বেলায়েতের উপরে সংক্ষিপ্ত কিছু কথা বললাম, আপনাদের কি শুনতে অসুবিধা হয়েছে? আর যখন অসুবিধা হয়েছে তাইলে আপনারা একটা কথা মনে রাখবেন, তরি রে হুঁশিয়ার হইয়া বাইও, জীবন চালাইবা হুঁশিয়ার চলল। ও মুর্শিদ সাধনে তরি রে হুঁশিয়ার হইয়া বাইও, গাটে গাটে নাওলা গাইয়া মুর্শিদ বুজন লইও, গাটে গাটে নাওলা গাইয়া মুর্শিদ বুজন লইও। তোরি কথার পাগল পাইলাম টান্দা কুলে লইও রে, তোরি রে হুঁশিয়ার হইয়া বাইও। যেদিন হইতে প্রেমের বাক্স দিয়াছ মোর তালা, যেই দিন হইতে প্রেমের বাক্স দিয়াছ মোর তালা, এই অবধি ঘুমাসে না উঠে প্রেমের জালার, তোরি রে হুঁশিয়ার হইয়া বাইও। সুবহানাল্লাহ। মুর্শিদি শান শুনতে বাবা কেমন লাগে? আর জোরে কোন কেমন লাগে? বেলায়েতের আলোচনা করছি দিকে সব বেলায়েতের শান গাইলাম। খবরদার সকালে কেউ সমালোচনা করবেন না। যদি আমার নাতে রাসূল আর মুর্শিদি শানের সমালোচনা করেন বউ তালাক। ফতোয়া দিয়ে গেলাম, পারলে উল্টাইলেন। নবীর শান ওলির শানকে যদি কেউ এনকার করে, সমালোচনা করে আর তিরস্কার করে যে তাহিরি গান গায়ে গেছে, আমার শানকে যদি কেউ নর্তকীর গানের সাথে তুলনা করবে বউ তালাক হবে। আইয়ুমা রাজুলিন সাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আও আবা আও তানকাসাদা ফাকাদ কাফারা বিল্লাহি তিমরাতুহু। ফতোয়া দিয়ে গেলাম। সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিব কোন জায়গা? কথা কোন ঠিক কিনা? আরে জিজ্ঞাসা ঠিক কিনা কোন? আমাদের চিন্তা করতে হবে না, ফতোয়া দিয়ে দিব ইনশাআল্লাহ।
তবে আমি বলতে চাই বেলায়েতের যুগ, এখন অনেক সম্প্রদায় বেরিয়েছে। ওলির মাজারে গেলে কয় বেদাত, ওলির মাজারে গেলে কয় শিরিক, সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না। এই দেশে ইসলাম পাইলা কার উসিলায় হে গরে দে বাস দিত চাও। আল্লাহ কয় মানা আদালি ওলিয়ান ফাকাদ আজান তহু বিল হারবে, যারা আমার বন্ধুদের সাথে বিয়াদবি করবে আমি আল্লাহ ডাইরেক্ট তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমার কথা কি অসুবিধা হয়েছে কারো? আল্লাহর ওলিরা জিন্দা না মরা? আমার জোরে কোন জিন্দা না মরা? আমার আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহর ওলিরা জিন্দা অবস্থায় একটা দেশের ভিতরে চলে, কিন্তু আল্লাহর ওলিরা রওজায় ঢুকে গেলে আল্লাহর ওলিরা যেটাই খুশি সেটাই করতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলে দিতে চাই আল্লাহর ওলিরা কবরে শুধু জিন্দা ন, আল্লাহর ওলিরা আল্লাহর পক্ষ থেকে কবরে খাবার পায় সকাল সন্ধ্যা। ওলির মাজারে গেলে শিরিক, নাউজুবিল্লাহ গান। আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া যে একটা সুন্নি বাপের ঘরে জন্ম দিয়েছে, সুন্নি এলাকায় জন্ম দিয়েছে। কথা কোন ঠিক কিনা? তাহলে কি ইমান শেষ আছেন? আয় হায়, এমনি তো শত্রুর অভাব নাই। বাংলাদেশটা কাইতে গেছে গা। কথা কোন? এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত হোক, আমরা চাই কি চাই না। উঁচু নিচু নেই ভেদাভেদ, সব সমান ভুল প্রভেদ। আদম হাওয়া হতে পয়দা, আদম হাওয়া হতে পয়দা, এই স্মরণ রাখি। এ কোন মধুর বাণী নিয়ে এলো মর পাখি, বিশ্ব জগৎ তারি রূপে মেলো আবার রাখি। জুড়ে কোন সুবহানাল্লাহ। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। আমি অদম এখনো যেতে পারি নাই, কাবার কাবা সোনার মদিনায়। তাই তো আমি কেঁদে কেঁদে বুকেটাও বাসায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে রাখেন, হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। মানুষের মতানৈক্য করবে তো এই জন্য আজানটা সবটা দিলাম না। তো আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ যেন আজকের জন্য বসাইছে, একটা আখিরি মোনাজাত এটাই যে আল্লাহ আমাদেরকে যেমনে বসাইছে জান্নাতের ভিতরে যেন আল্লাহ পাক আমাদেরকে এমন ভাবে বসাই রাখে, জন্য আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রাব্বুল আলামিন, ব্রাহ্মণবাড়িয়া সদর কাজীর খোলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী মাহফিলের আজকে আখিরি মোনাজাতের দিন। আল্লাহ গো, তুমি যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে আজকের জান্নাতের মেলা যারা সাজাইছে গো, আল্লাহ সবার মনের আশা তুমি পূরণ করে দাও। আয় রাব্বুল আলামিন, জানি না কার জানে মা নাই, কার জানে বাবা নাই। ও আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে মাফ কইরা দাও আমার নূর নবীজির খাতিরে। আল্লাহ, অনেকে অসুখ বিমার লইয়া তোমার দরবারে হাত বাড়াইছে গো, ডাক্তারের কাছে যায় রোগ ভালো হয় না। আজকের সোয়াদে কারবালার চাঁদের উসিলায় সবার রোগ বিমার গুলো ভালো করে দাও। আল্লাহ, পর্দানসীন মা বোনেরা যারা হাত বাড়িয়েছে গো, ওই মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও। মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানায়া দাও। রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ, যারা গর্ভবতী আছে সহি সালামতে কবুল করে নাও। যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, এমন অনেক সংসার আছে গো, ছেলেও নাই মেয়েও না,
আল্লাহ ওই সংসারে তুমি সন্তান দিয়া মুখের মধ্যে হাসি ফুটাইয়া দাও আল্লাহ। যাদের অভাবে আছে অভাব দূর করে দাও আল্লাহ। যারা চিন্তার মধ্যে আছে চিন্তা দূর করে দাও আল্লাহ। আজকের মাহফিলে আগামী মাহফিলের জন্য অনেকে দান করেছেন আল্লাহ, অনেকে নাম লিখিয়েছেন, যথা সময়ে দেওয়ার তৌফিক দিয়া দাও গো আল্লাহ। যাতে কোনো ওয়াজ করলাম একটা মানুষ নড়াচড়া করে নাই, আজকে যেমন করে বসাইয়া রাখলাম মরণের পরে দয়াল নবীর সামনে এমন ভাবে বসাইয়া রাখিও, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না। যেই দিন মরণ দিবা তুমি রমজান মাসে মরণ দিও। ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে, বলুন ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল করো গো আমার নূর নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে। আজকের মিলাদ কবুল করো গো, আজকের মিলাদ কবুল করো গো আমার গাউসে পাকের খাতিরে। আল্লাহ মেহেরবানি করে গো মাহফিল কমিটিদের অনুরোধে একটু দোয়া করে নিলাম। অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, দোয়া চেয়েছে যত নাম ধরে বলবো কত। তুমি তো অন্তর্যামী গো খোদা, মেহেরবানি করে সবার মনের আশা পূরণ করে দাও আল্লাহ। মত নিদান কালে যার যার মুর্শিদ কেবলা জানকে ওসিলা করে গো দয়াল নবী মায়ার নবীর নূরানি চেহারা মুবারক দেখায়া দেখায়া আমাদের সবার জবানে ঈমানি মধুর কালিমার তালকিন জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।